হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ইএন অল বেসিক টিপস। তো ভিউয়ার্স, আজকের ভিডিওর টপিক আপনারা অলরেডি ভিডিওর থাম্বনেল থেকে বুঝে পেয়েছেন আজকের ভিডিওর টপিকটি কি। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি আপনার কম রেজোলিউশনের একটি ভিডিওকে আপনি কিভাবে 4K তে কনভার্ট করবেন বা এইচডি কোয়ালিটিতে কনভার্ট করবেন। তো বিস্তারিত দেখার আগে আপনাকে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। আমরা অ্যাপসের লিঙ্কটি দিয়ে দেব টেলিগ্রাম চ্যানেলে। তো আমরা সরাসরি এখন অ্যাপসের ভিতরে প্রবেশ করব। তো আপনারা যখন অ্যাপসটি ডাউনলোড করবেন, অ্যাপসটি ডাউনলোড করার পর যখন ইনস্টল করবেন, ইনস্টল করার পর কিছু পারমিশন চাইবে। তো আপনার পারমিশনটি যখন কমপ্লিট করে ফেলবেন, তারপর দেখবেন এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর দেখেন ক্রিয়েট ভিডিও একটি অপশন আছে। আর এখানে আরো অনেকগুলো অপশন আছে, সেই অপশনগুলো আজকে আর দেখাচ্ছি না। আপনাদের যদি বাকি যে অপশনগুলো আছে সেগুলো যদি জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখন আমাদের মূল ভিডিওতে চলে যাব। আমাদের প্রথমত যে কাজটি করতে হবে, ক্রিয়েট ভিডিওতে ক্লিক করে দেব। ক্রিয়েট ভিডিওতে ক্লিক করার পর আপনি যে ভিডিওটাকে আপনি 4K তে কনভার্ট করতে চাচ্ছেন সেই ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। তো আমার মোবাইলে কোনো ভিডিও না থাকার কারণে আমি শুধু একটি ভিডিও এখান থেকে ডাউনলোড করে নিয়েছি। তো ভিডিওটি আপনারা যখন এখানে ওপেন করে ফেলবেন, ওপেন করার পর আপনার প্রথমত যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি কতটুকু রাখতে চাচ্ছেন সেটিকে আপনি চাইলে এখান থেকে রিসার্চ করে ফেলতে পারেন। তো আপনি যদি চান এখান থেকে এই অংশটুকুকে আপনি রিমুভ করে দিবেন, তাহলে এখানে স্প্লিট অপশনে ক্লিক করার পর দেখেন আমার ভিডিওটি দুইটি ভাগ হয়ে গেছে। এটি একটি ভাগ, দেন এইটা আরেকটি ভাগ হয়ে গেছে। তো আপনি যদি চান এই বাগটাকে রিমুভ করে দিবেন, তাহলে এই সাইডটাকে আপনি সিলেক্ট করার পরে শুধু ডিলিট বাটনে ক্লিক করলে দেখবেন ডিলিট হয়ে গেছে। তো এটা হচ্ছে মূলত কিভাবে আপনি যে কোনো একটি সাইডকে রিমুভ করবেন এই ভিডিওটি। তো এখন আমরা চলে যাব কিভাবে আমার ভিডিওটিকে এনহ্যান্স করব বা আমার ভিডিওর কোয়ালিটির রেজোলিউশনটাকে একটু বাড়াবো। তো তার আগে আপনি এখানে একটি জিনিস খেয়াল করে দেখেন আমার এখানে কোয়ালিটি কত আছে। এখানে দেখতে পাচ্ছেন যে 480 আছে। তো আমি যখন এনহ্যান্স বাটনে ক্লিক করে দিব তাহলে এখানে দেখতে পারবেন আমার এখানে আপলোডিং চলে আসছে। তো আমার ভিডিওটা এখানে আপলোড হচ্ছে। দেন এটা যখন পুরোপুরি রিপেয়ার হয়ে যাবে তারপর বাকিটা আপনারা দেখতে পারবেন। তো দেখেন এখানে চলে আসছে এনহ্যান্স কমপ্লিট। তো আমার ভিডিওটা এনহ্যান্স কমপ্লিট হয়ে গেছে। দেন এখানে দেখেন আমার কোয়ালিটিটা বেড়ে গেছে, অলরেডি 720 অটোমেটিক চলে আসছে। তো এখন আমার বাকি যে কাজটি করতে হবে, আপনারা চাইলে বাকি কাজগুলো এখানে নিজে নিজে করে নিতে পারেন। তো আমি এখানে আর কোনো কাজ দেখাচ্ছি না আজকে আপাতত। তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে যে বাটনটি আছে বা যে অপশনটি আছে, তো এখানে একটি ক্লিক করে দিবেন। তবে 720 এ ক্লিক করার পরে আমার রেজোলিউশনটাকে একদম 4K করে দেব। তারপর কোয়ালিটি যদি আপনাদের লো থাকে তাহলে কোয়ালিটিটাকে একদম হাই করে দিবেন। তারপর ফ্রেম রেটটাকে আপনারা চাইলে 60 এমবিপিএস করতে পারেন। তো 60 এফপিএস করার আগে আপনার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আগে আপনার ফোনের রেজোলিউশনটা কেমন বা ফোনের আপনাকে সার্ভিসটা কেমন দেয় সেটার উপরে আপনার ডিপেন্ড করে এই কাজটা। তো আপনি যদি এখানে এফপিএসটাকে যদি এখানে 30 এ রেখে দেন তাহলে আপনার ভিডিওটা স্মুথ কাজ করবে, নরমালি কাজ করবে। আর আপনার এখানে ফ্রেম রেটটাকে যদি আপনার 60 এফপিএস করে দেন তাহলে দেখা যাচ্ছে আপনার মোবাইলটা যদি একটু নরমাল কোয়ালিটির হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনার ভিডিওটা একটু স্লো কাজ করবে। তো বাকিটা আপনার এই কাজটাকে ফ্রেম রেটের যে কাজটি আছে সেটা আপনার সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার মোবাইলের উপর। তো আপনার এখানে আপনার ফোনের উপর সম্পূর্ণ ডিপেন্ড করে তারপর যতটুকু রাখার এতটুকু রেখে আপনি জাস্ট সেভ বাটনে ক্লিক করে দিলেই দেখবেন সেভ হয়ে গেছে ভিডিওটি। তো দেখেন এখানে সেভিং লেখা উঠছে, তো এখানে সেভিং হচ্ছে। তো আমার কাজ শেষ, কমপ্লিট, সেভ হয়ে গেল।